আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলমান কোটা আন্দোলন কিংবা বিভিন্ন আন্দোলন, গণ অভ্যুত্থান, গণমিছিলে যারা শহীদ হন, যারা মারা যান, এরা কি শহীদের অন্তর্ভুক্ত হবে কিনা, এ প্রশ্নের উত্তর ক্লিয়ার করছি। প্রথমে বুঝেন, শহীদ হচ্ছে দুই প্রকার, শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরাহ, এটা হচ্ছে শাহিদুল আখিরাহ। এটা ইবনে হাজার আসকালানী এবং অনেক বড় বড় যারা ইসলামীবিদ আছে, এরা হচ্ছে এটা প্রকারটা বের করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কিরামদেরকে জিজ্ঞেস করছেন যে তোমরা কি জানো যে শহীদ কারা? তো সাহাবা কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারাই তো শহীদ। যারা আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ তারাই তো শহীদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বিষয়টা যদি এমন হয় তাহলে আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা খুব কম হয়ে যাবে, খুব কম পরিমাণ হয়ে যাবে। আমি এটা চাই না। আমি চাই যে আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা অনেক বেশি হোক, যেটা আমি কিয়ামতের দিন দাবি করতে পারি, আল্লাহ আমার উম্মতের ভিতরে এত এত শহীদ হয়েছে। তখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তা ছাড়া আর কোন পথে শহীদ হওয়া যায়, আমাদেরকে জানান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু প্রকার বলেন যে এরা হচ্ছে শহীদের অন্তর্ভুক্ত হবে। তো প্রথম যে দুই প্রকার বললাম যে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরাহ, শাহিদুল আখিরাহ। তো শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরাহ হচ্ছে যারা সশস্ত্র অবস্থায় আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে কাফিরদের প্রতিপক্ষ হিসেবে মারা যাবে, কাফিরদের তরবারের আঘাতে, তীরের আঘাতে মারা যাবে। এরা হচ্ছে শাহিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরা হচ্ছে যে দুনিয়া এবং আখিরাতে দোনো জাহানে বিনা টিকিটে জান্নাত। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ বুঝে নির্দ্বিধায় এরা এদেরকে জান্নাত দিয়ে যাবে। এদের মনে যদি কোনো রিয়া না থাকে, এরা যদি অথেন্টিক শহীদ হয়ে থাকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে আল্লাহ দিন কায়েম করার জন্য মনের ভিতরে কোনো নেফাকি বা কোনো ধরনের কিছু না রেখে যদি সশস্ত্র অবস্থায় মনকে পরিষ্কার রেখে জিহাদ করে এবং সেই অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শাহিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা নির্দ্বিধায় শহীদ, কোনো প্রশ্ন ভিত্তিতে এরা জান্নাত পাবে। বাকি হলো শাহিদুল আখিরাহ। আচ্ছা, তো এরা এর ভিতরে অনেকগুলো শ্রেণী আছে যারা শাহিদুল আখিরাহের ভিতরে গণ্য হবে, যারা অন্যায়ের বিরুদ্ধে গিয়ে মারা যায়। একটা অন্যায় হচ্ছে, সেটা হোক দেশে বা এলাকায় বা যে কোনো জায়গায়, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে সে লড়াই করতে গিয়ে সে মারা গিয়েছে, সে শাহিদুল আখিরাহ হিসেবে গণ্য হবে। যে মহিলা প্রেগনেন্সি অবস্থায় মারা গেছে, বেবি কনসেপ্ট অবস্থায়, সে শাহিদুল আখিরাহ হিসেবে গণ্য হবে। যে লোক আগুনে পুড়ে মারা গেছে, সে শহীদের মর্তবা পাবে, মর্যাদা পাবে। যে পানিতে ডুবে মারা গেছে, সে শহীদের মর্যাদা পাবে। এরপর যে নিজের ইজ্জত, কোনো মহিলা যদি নিজের ইজ্জত বাঁচানোর জন্য কারোর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা যায়, সে শহীদের মর্তবা পাবে। এরপর কেউ যদি নিজের ফ্যামিলিকে, নিজের সম্মান বাঁচানোর জন্য জিহাদ করে, সেও শহীদের মর্যাদা পাবে। তাহলে আমরা বুঝলাম যে আরও অনেকগুলো প্রকার উল্লেখ আছে, অনেক কিতাব, অনেকটা একটা দুইটা বাড়তি কম আছে। তো আমরা বুঝলাম যে আমি যে ভিডিও টাইটেল নিয়ে, যে বিষয় নিয়ে ভিডিও শুরু করেছি, যে এই আন্দোলন, গণ অভ্যুত্থান বা যারা এই সমস্ত মিছিল, মিটিং, রাজপথে যারা মারা যায়, এরা কি শহীদের অন্তর্ভুক্ত হবে কিনা। তো অন্যায়ের বিরুদ্ধে, বিষয়টা বুঝেন, অন্যায়ের বিরুদ্ধে এখন যেটা চলছে সেটা কি? অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে। এটা অন্যায় হচ্ছে আমাদের সাথে, দেশ জাতির সাথে, দেশের মাটির সাথে অন্যায় হচ্ছে। তো এই দেশের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারা মিছিলে, যারা পাখির মতো প্রাণগুলো ঝরে যাচ্ছে, যারা মিছিলের ভিতরে মারা যাচ্ছে, তারা যদি মুসলিম হয়ে থাকে, ঈমান অবস্থায় থেকে থাকে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শহীদের মর্যাদা দান করবেন। অবশ্যই এরা শহীদ হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শহীদের মর্যাদা দান করবেন। ঠিক এমনইভাবে আর অনেকগুলো প্রকার আছে। তো আমরা বুঝলাম যে বর্তমান যে আন্দোলন চলছে, চলমান আন্দোলন, যারা শহীদ হচ্ছে, এরা অবশ্যই হুকমি শাহিদ, শাহিদুল আখিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শহীদের মর্যাদা দান করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। তো আর যে হাকিকি শহীদ, শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা হচ্ছে যে এতটাই দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রথম প্রকারের কথা বলতেছি, এরা হচ্ছে এতটাই দামি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা যদি মারা যায়, এদের রক্তাক্ত শৈল অবস্থায় এদেরকে দাফন দাও, জানাজা পড়ে রক্তাক্ত শৈল অবস্থায় দাফন দাও, কারণ কিয়ামতের ময়দানে তারা এই ঝরঝরে রক্ত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উঠবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে যে এই লোক আমার রাস্তায় জিহাদ করে মারা গেছে এবং এই অবস্থা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরে এক ধরনের উত্তাল সৃষ্টি হবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দ্বিধায় তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। তো আমরা দোয়া করি সাহাবা কেরামদের ভিতরে প্রায়
সাহাবা বলতেন যে রাসূলুল্লাহ, যদি এমন একটা জীবন পেতাম যেই জীবনটা বারবার আল্লাহর রাস্তায় শহীদ হতে পারতাম, জন্ম নিতাম আবার আল্লাহর রাস্তায় শহীদ হতাম, আবার জন্ম নিতাম আবার আল্লাহর রাস্তায় শহীদ হতাম, তাহলে বিষয়টা কতই না ভালো ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস বুঝেন, মানুষ মানেই ভুল। হ্যাঁ, আপনি আমি 50, 60, 80 বছর যাই হায়াত পাই, এই জীবনের ভিতরে টুকটাক ভুল ত্রুটি হবেই। আপনি আমি যত বড় বুজুর্গ হই না কেন, ভুল ত্রুটি হবেই। মানুষ আমি, একমাত্র নবীরা ব্যতীত। তো ভুল ত্রুটি হবে, আর কিয়ামতের ময়দানে কোনো পুরুষ তার অর্থনৈতিক সম্পূর্ণ জীবনের হিসাব দেওয়ার ভিতরে এক চুল আগাতে পারবে না। একটা পুরুষ কিভাবে টাকা ইনকাম করছে, কিভাবে কোথা থেকে আসছে, কোথায় গেছে, পরিবারকে কি খাওয়াইছে, হালাল না হারাম, এই বাকি জীবনের হিসাব তো আছেই, বাট এই হিসাবটা শেষ করার আগ পর্যন্ত এক চুল সামনে আগাতে পারবে না। একবার ভাবেন কোন অবস্থায় আছে আপনি আমি, কিয়ামতের মধ্যে কি অবস্থা হবে। কিন্তু যদি কোনো একটা শহীদের স্পটে গিয়ে, কোনো একটা জায়গায় গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে পারি, চোখ বুঝে আল্লাহ পাক রব্বুল আমাদের জান্নাত দিয়ে দিবেন, কোনো হিসাব লাগবে না, বেগৈরে হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী, তার হাবিবের ঘোষণা অনুযায়ী। ঠিক আছে, তো এই জন্য আমরা দোয়া করি সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শহীদে মৃত্যু দান করেন, তার দিনের পথে হাকিকি শহীদ হিসাবে কবুল করেন। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।